আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 ডেজ অফ জাং প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ফর্ম ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ক্লিন ডাটা নিয়ে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই ফর্ম ডাটা ভ্যালিডেশন কী এবং ক্লিন ডাটা কী। আপনাদের আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এই কাজগুলো করতে হয়। আর আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন জ্যাঙ্গনি কাজ করবেন সেখানে অবভিয়াসলি ফর্ম থাকবে, আর যেখানে ফর্ম থাকবে সেখানে আপনাকে অবভিয়াসলি ফর্ম ডাটা ভ্যালিডেশন করতেই হবে। আর কোড অনেক বেশি সুন্দর থাকার জন্য, দ্যাট মিনস ক্লিন থাকার জন্য বা রিডেবল হওয়ার জন্য অবভিয়াসলি ডাটাকে ক্লিন করতে হবে। সো আপনার ভিডিও না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গত লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটি ক্রিয়েট করেছিলাম। আপনারা যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখেছেন, দ্যাট মিনস গেট মেথড এবং পোস্ট মেথড, তারা জানেন আমরা যখন ফর্মের ভিতর গেট মেথডটি ইউজ করেছিলাম এবং এই ফর্মের ভিতর আমরা ভ্যালু ইনসার্ট করেছিলাম, তখন কিন্তু সকল ভ্যালু আমাদের ইউআরএলে শো করেছিল। বাট যখন আমরা ফর্মে এসে পোস্ট মেথড ব্যবহার করেছি তখন কিন্তু আমাদের ইউআরএলে কোনো ভ্যালু শো করেনি, অ্যান্ড সাবমিট ক্লিক করার সাথে সাথেই আমাদের ভ্যালুগুলো সাবমিট হয়েছে। বাট আমরা কিন্তু দেখতে পারিনি আমরা যে ভ্যালুগুলো দিলাম সেগুলো সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা। সো আজকের লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গেট মেথড এক্স্যাক্টলি কীভাবে কাজ করে বা কখন গেট মেথড রান হয়, এবং পোস্ট মেথড কীভাবে আমরা টার্মিনালে দেখতে পারি বা ডাটাবেজে আমরা কীভাবে সেভ করতে পারি, বা আমরা যে ফর্মের ভিতর যে ভ্যালুগুলো দিলাম সেই ভ্যালুগুলো নিয়ে আমরা কী কী কাজ করতে পারি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নেই গেট মেথড। আমরা যখন কোনো ব্রাউজারে আসি এবং এখানে ইউআরএলে কোনো কিছু লিখে হিট করি, সো আমরা যদি এখানে লিখি জ্যাঙ্গো ডকুমেন্টেশন অ্যান্ড এখানে যদি আমরা হিট করি তখন বাই ডিফল্ট এটি গেট রিকোয়েস্ট হয়। সো আমরা যেরকমটি বলেছিলাম গেট মেথডে আমরা ইউআরএলে যা লিখি তা ইউআরএলে শো করে। সো আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশন এখানে লিখেছিলাম আর আমাদের ইউআরএলে জ্যাঙ্গো ডকুমেন্টেশন শো করছে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারছেন আমরা যখন কোনো ব্রাউজারে আসি এবং ইউআরএলে কোনো কিছু লিখে যখন হিট করি তখন সেটি বাই ডিফল্ট গেট রিকোয়েস্ট হয়। সো আশা করি এটি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ওয়েব পেজ দেখতে পারি। সো আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যখন ক্লিক করেছি তখন বাই ডিফল্ট এটি গেট রিকোয়েস্ট হয়েছে এবং ফাইনালি আমরা আমাদের এই ওয়েব পেজটি দেখতে পাচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছেন গেট মেথড কীভাবে কাজ করে বা গেট মেথড এক্স্যাক্টলি কী। সো আজকে লেকচার ভিডিওটি দেখার আগে অবভিয়াসলি আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখবেন, তাহলে এই লেকচার ভিডিওটি আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা তো দেখলাম ব্রাউজারের ইউআরএলে কোনো কিছু লিখে হিট করে, বাট আমরা দেখব আমরা যে ফর্মটি ক্রিয়েট করেছিলাম এই ফর্মে কখন গেট মেথড রান করে এবং কখন পোস্ট মেথড রান করে। সো আমাদের এই ফর্মে পোস্টেই থাকবে। সো আমরা এখানে পোস্ট রাখলাম, রাখার পর আজকে আমরা কোড লিখব views.py views.py এসে আমরা এখানে এই ফর্মটির জন্য যে ফাংশন ডিফাইন করেছি সেখানে এসে আমরা কোড লিখব। এখানে আমরা ইফ এলস ইউজ করব। সো আমরা দিচ্ছি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট। আমরা ফার্স্ট কন্ডিশন কি দিলাম, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, দ্যাট মিনস আমরা এখানে যে পোস্ট মেথড ইউজ করলাম যদি এটি সত্য হয় তাহলে সে কি করবে, তাহলে সে করবে আমাদের অবজেক্ট frm ইকুয়াল আমরা ক্লাসটি ইউজ করব। সো এই ক্লাসটি আমরা কোথা থেকে পেয়েছি, এই ক্লাসটি আমরা পেয়েছি forms.py এ এখানে এসে আমরা। সো রিসেন্ট প্রোডাক্ট এই ক্লাসটিকে আমরা এখানে বলে দেব। সো আমরা এখানে বলে দিলাম, দেওয়ার পর প্যারামিটার হিসেবে আমরা দেব রিকোয়েস্ট ডট পোস্ট। ইফ রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট, যদি এটি সত্য হয় তাহলে হবে ফর্ম রিসেন্ট প্রোডাক্ট রিকোয়েস্ট ডট পোস্ট। এরপর আমরা দিচ্ছি প্রিন্ট। আমরা যেহেতু টার্মিনাল দেখতে যাচ্ছি যে যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে সে কি প্রিন্ট করবে, তাহলে সে প্রিন্ট করবে frm, দ্যাট মিনস এই ভেরিয়েবলের ভিতর যা স্টোর করা আছে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সে প্রিন্ট করবে। এর পাশাপাশি আমরা আরও সুন্দরভাবে দেখব, এভাবে আমরা এখানে বলে দেব পোস্ট স্টেটমেন্ট। আমরা এখানে পোস্ট স্টেটমেন্ট কী কারণে দিলাম, কারণ আমরা তো বুঝবো এখান থেকে যে কখন আমাদের গেট মেথড বা গেট স্টেটমেন্ট রান হয় আর কখন পোস্ট স্টেটমেন্ট রান হয়। সো আমরা ইফ ইউজ করলাম, এবার আমাদেরকে ইউজ করতে হবে এলস। সো আমরা দিচ্ছি এলসে জাস্ট আমরা লিখব ফর্ম frm ইকুয়াল আমাদের ক্লাসটি লিখতে হবে, আমাদের ক্লাস হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট
এরপর নিচে একটু কাজ করতে হবে। নিচের কাজ হচ্ছে আপনার চাইলে এই লাইনটি না লিখে এই লাইনটিও এখানে দিতে পারেন। সো আমরা এই লাইনটি এখানে দিচ্ছি। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে রিটার্ন আছে, এই রিটার্ন কিন্তু এলসের অংশে না। সো আমরা এখানে একটি স্পেস দিয়ে নিচ্ছি, কারণ এলসের বাহিরে। আর এখানে আমরা চাইলে এই লাইনটি কেটে দিতে পারি। এই লাইনটি আমরা কেন কেটে দেব, আপনার চাইলে রাখতে পারেন, বাট আমি কেটে দিচ্ছি কারণ যাতে আপনার কোড খুব সহজে বুঝতে পারেন। কারণ বেশি কোড হলে বুঝতে একটু সমস্যা হয় বা অনেকেই গুলাই ফেলে। এখানে আমরা এই কোডটি ব্যবহার করেছিলাম যখন আমরা আমাদের ফিল্ডগুলোকে অর্ডারিং করেছিলাম। দ্যাট মিন্স আমরা ফর্মস ডট পাই এসে এই অ্যাট্রিবিউটগুলো এভাবে লিখেছিলাম, বাট আমরা ভিউজ ডট পাইয়ে এসে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অর্ডারিং করতে পারি। সো আমি এই লাইনটিকে কেটে দিচ্ছি। এবার এখানে আমরা একটি কাজ করে নেব, সেটি হচ্ছে আমরা ইফে যেমন প্রিন্ট বলে দিয়েছিলাম, এটি হচ্ছে পোস্ট স্টেটমেন্ট। দ্যাট মিন্স এই অংশটি হচ্ছে পোস্টের। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে এর ভিতরে এই কোডটি এক্সিকিউট হবে। এই কোডটি এক্সিকিউট হওয়ার সময় FRM এই কিটি রেন্ডার হবে রিসেন্ট ডট HTML অ্যান্ড আফটার দ্যাট আমরা আমাদের ফর্মটি দেখতে পাবো। আর যদি ইফ মিথ্যা হয় সেক্ষেত্রে এলস পার্টে আসবে অ্যান্ড এই FRM এই কিটি এসে রেন্ডার হবে রিসেন্ট ডট HTML। সো এখানে আমরা যেরকম বলে দিয়েছি প্রিন্ট পোস্ট স্টেটমেন্ট, ঠিক তেমনই আমরা এখানেও বলে দেব প্রিন্ট গেট স্টেটমেন্ট। সো এটি আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা ব্রাউজারে রান করব। সো আমরা আমাদের প্রজেক্টটিকে আগে রান করে নিচ্ছি। আমাদের ইউআরএল হচ্ছে pdc/recent। সো আমরা যখন এখানে হিট করব আপনারা এই টার্মিনালে ফোকাস করবেন। সো আমি এখানে হিট করছি। হিট করার সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন আমার শো করতেছে গেট স্টেটমেন্ট। কেন এখানে গেট স্টেটমেন্ট শো করছে? আমরা আজকে লেকচার ভিডিও শুরু করার আগে আমি একটি এক্সাম্পল দিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমরা যখন কোনো ব্রাউজার ওপেন করি এবং ইউআরএল লিখি এবং ইন্টারে প্রেস করি তখন বাই ডিফল্ট সেখানে গেট রিকোয়েস্ট হয় অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ওয়েব পেজ দেখতে পাই। ঠিক তেমনই আমাদের এই ইউআরএলে এসে যখন আমরা আমাদের ইউআরএল লিখলাম, লেখার পর যখন আমরা ইন্টারে হিট করেছি তখন আমাদের এটি গেট রিকোয়েস্ট হয়েছে এবং ফাইনালি আমরা আমাদের এই ফর্মটি দেখতে পাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গেট কিভাবে কাজ করছে। এখন আমরা দেখব পোস্ট। পোস্ট দেখার জন্য অবভিয়াসলি এখানে আমাকে ভ্যালু দিতে হবে। সো এখানে ভ্যালু দেওয়ার আগে আমি একটি কাজ করে নিচ্ছি। আমরা ফর্মস ডট পাইয়ে আসার পরে এখানে ফোকাস করে দেখুন আমরা মোবাইল নামে যে অ্যাট্রিবিউটটি নিয়েছিলাম এখানে আমরা এই ফিল্ডটিকে দিয়েছি পাসওয়ার্ড ফিল্ড বা পাসওয়ার্ড ইনপুট ফিল্ড, রাইট? সো এখানে আমরা মোবাইল দিলে জিনিসটা কেমন বেমানান লাগতেছে। সো এখানে আমরা দিচ্ছি পাসওয়ার্ড। এটি আমরা সেভ করে নেব। সেভ করে নিয়ে এখানে এসে আমরা ভ্যালুগুলো দিয়ে দিই। আমরা পাসওয়ার্ড দিচ্ছি আমাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর ইন্টারভিউ ল্যাপটপ নেম আমি বললাম লেনোভো। এখানে আমার ইমেলটি ডিসেবল অবস্থায় আছে। সো আমি চাইলেও এখানে ইমেল চেঞ্জ করতে পারবো না। এরপর অ্যাবাউটে আমি বলে দিচ্ছি মডেল লেনোভো আইডিপ্যাড 320 অ্যান্ড টেক্সট এরিয়াতে আমি লিখতেছি 60 days অফ জ্যাঙ্গো। ফাইনালি আমি চেকবক্সকে অন করে নিচ্ছি অ্যান্ড সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই এখানে ফোকাস করে দেখুন টার্মিনালে আমার সকল ভ্যালুগুলো শো করছে। আমরা যদি টার্মিনালে ফোকাস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারিয়র ল্যাপটপ নেম অ্যান্ড এখানে আমরা ভ্যালুতে দেখতে পাচ্ছি লেনোভো। আফটার দ্যাট আমরা যদি ইমেলে দেখি আমাদের বাই ডিফল্ট ইমেল ছিল abunomanbashar88@gmail.com অ্যান্ড এখানে রিকোয়ার্ড অবস্থায় দেওয়া আছে ডিসেবলড। আফটার দ্যাট আমরা অ্যাবাউটে যদি দেখি অ্যাবাউটে দেওয়া আছে আমার মডেল লেনোভো আইডিপ্যাড 320। সো এভাবে আমার ডাটাগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি এই ডাটাগুলোকে শুধুমাত্র আমি আমার ডাটাগুলোকে পিক করব বা আমি ক্লিন ডাটা চাচ্ছি। সেক্ষেত্রে আমি কীভাবে পেতে পারি? সো ক্লিন ডাটা পাওয়ার জন্য আমাকে এখানে একটি কোড লিখতে হবে। সো জাস্ট এখানে আমি লিখব প্রিন্ট FRM ডট ক্লিন ডাটা দিয়ে আমি সেভ করব। সেভ করার পর আমি নতুন করে প্রজেক্টটিকে রান করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি বলে দিচ্ছি pdc/recent দিয়ে আমি ইন্টারে হিট করব। হিট করার পর এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি ইন্টারিয়র ল্যাপটপ নেম লেনোভো, অ্যাবাউট লেনোভো আইডিপ্যাড 320 অ্যান্ড টেক্সট এরিয়াতে আমি দিচ্ছি 60 days অফ জ্যাঙ্গো। দেন আমি চেকবক্স অন করে দিচ্ছি। দিয়ে
আমি এখানে সাবমিটে ক্লিক করব। আপনারা এখানে ফোকাস করে দেখবেন আমার সকল ভ্যালুগুলো এখানে শো করছে। সাবমিট। এখানে ফোকাস করে দেখুন আমার পাসওয়ার্ড হচ্ছে 13579 নোমান 3574 স্টার। ল্যাপটপ হচ্ছে লেনোভো। ইমেল হচ্ছে বাই ডিফল্ট যেটি আমার দেওয়া ছিল সেটি। অ্যাবাউট মডেল লেনোভো আইডিপ্যাড 320, টেক্সট এরিয়া 60 ডেজ অফ জ্যাঙ্গো অ্যান্ড চেক বক্স ট্রু। সো এখানে ফোকাস করে দেখুন আমার ফর্মটিতে আমি যে ভ্যালু দিয়েছি সে ভ্যালু আমি এখানে ক্লিন অবস্থায় পেয়ে যাচ্ছি। এখন আপনার মনে হচ্ছে যে আপনি সব ভ্যালুগুলো দেখবেন না। সব ভ্যালু না দেখে আপনি যে কোনো ফিল্ডের ভ্যালু, দ্যাট মিন্স যে কোনো ফিল্ডের ক্লিন ভ্যালু দেখতে যাচ্ছেন, আপনি চাইলে সেটিও করতে পারেন। সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য আপনাকে লিখতে হবে প্রিন্ট ল্যাপটপ FRM ডট ক্লিন ডাটা ল্যাপটপ। এরপর আমরা দিতে যাচ্ছি অ্যাবাউট। সো আমি স্পেসিফিকভাবে চাচ্ছি ল্যাপটপ এবং অ্যাবাউটের জন্য ক্লিন ডাটা নিতে। সো এখানে আমি দিচ্ছি আপার কেস অ্যাবাউট। এটি আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমি এখানে ভ্যালু দিচ্ছি আবার। সো আমি এখানে ভ্যালু দিচ্ছি, ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন এখানে যা ভ্যালু আছে তাই থাক, আমি জাস্ট সাবমিটে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমি যে এখানে দিলাম ক্লিন ডাটার জন্য ল্যাপটপ। সো এখানে আমার দিয়েছে ল্যাপটপ লেনোভো অ্যান্ড অ্যাবাউটে দিয়েছে লেনোভো আইডিপ্যাড 320 অ্যান্ড উপরে ডিকশনারি ফরম্যাটে আমার সকল ভ্যালুগুলো শো করেছে। সো আমি পাসওয়ার্ড দিয়েছি এটি, ল্যাপটপের নাম এটি, ইমেইল এটি এবং অ্যাবাউট এটি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন পোস্ট স্টেটমেন্ট রান হয়, কখন এলস স্টেটমেন্ট রান হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চাইলে স্পেসিফিকভাবে কোনো ফিল্ডের ভ্যালু আমরা পিক করতে পারি। সো আমরা এই লাইন দুটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা আমাদের ফর্মটিকে আবার রিলোড করছি বা আমাদের ফর্মটিকে আবার রান করছি। সো এখন যদি আমরা আমাদের এই ফর্মটিকে ফাঁকা রেখে সাবমিট করি তাহলে আমাদের সামনে কী আসবে বা আমরা কি প্রবলেম ফেস করবো বা কী আমরা সুবিধা পেতে পারি। সো আমাদের ফর্মে সকল ভ্যালু আমরা কেটে দিচ্ছি। সকল ফিল্ড ফাঁকা ফিল্ড রেখে আমরা সাবমিটে ক্লিক করব। আমরা যখনই সাবমিটে ক্লিক করছি তখন আমাদের সামনে আসতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এই ইরোডটি বা এই সাজেশনটি কোথায় থেকে আসতেছে? এটি আসতেছে আমাদের HTML5 থেকে। সো আমরা প্রথমে HTML5 থেকে এই সাজেশনটি বা এই ইরোডটি আমরা অফ করে দিচ্ছি। এটি আমরা কোথায় এসে অফ করব? আমরা ফর্মের ভিতর এসে মেথড পোস্টের পর লিখব নো ভ্যালিডেট, দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা আমাদের ফর্মটিকে রিলোড করে নেই। রিলোড করে আমরা আবার ফাঁকা ফর্ম রেখে বা ভ্যালু ছাড়া যদি সাবমিট করি আমাদের ফর্মটিকে, সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তার মানে এই সাজেশনটি বা এই ইরোডটি কোথায় থেকে আসতেছে? এই সাজেশনটি আসতেছে আমাদের জ্যাঙ্গো থেকে। সো আমরা যতক্ষণ পর্যন্ত এই ফিল্ডগুলো পূরণ করবো না বা সঠিক সিনট্যাক্স আমরা ফলো করবো না ততক্ষণ পর্যন্ত এটি আমাদের সাবমিট হবে না। আমরা চাচ্ছি এরকমই। সো এজন্য আমরা কি করব? আমরা views.py এ আসবো। আসার পর এখানে আমরা একটি কন্ডিশন ব্যবহার করব। ইফ frm ডট ইজ ভ্যালিড, দেন আমরা দিতে চাচ্ছি প্রিন্ট ভ্যালিড ফর্ম। আমরা এই লাইন দুটো আমরা কেটে দিচ্ছি। দেন আমরা এখানে বলে দিচ্ছি প্রিন্ট frm ডট ক্লিন ডাটা। এখন এখানে কি কাজ ঘটবে? এখানে যে কাজটি ঘটবে, আমরা ফর্মটিকে নিচ্ছি। এখানে যদি ভ্যালিড ডাটা হয় তাহলে ইফ স্টেটমেন্টের ভিতর আসবে। ইফ স্টেটমেন্টের ভিতরে এসে আমাদেরকে প্রথমে শো করবে বা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে ভ্যালিড ফর্ম। আফটার দ্যাট সে ক্লিন ডাটাগুলো প্রিন্ট করবে। এখন কিসের ক্লিন ডাটা প্রিন্ট করবে? ক্লিন ডাটা প্রিন্ট করবে frm এর। এই মেথডটি বা এই ভেরিয়েবলটি কোথায় থেকে আমরা পেলাম বা এই ভেরিয়েবলের ভিতর কী আসছে? এই ভেরিয়েবলের ভিতর আছে রিসেন্ট প্রোডাক্ট নামে ক্লাস। এই রিসেন্ট প্রোডাক্ট ক্লাসটি কোথায় থেকে আসলো? রিসেন্ট প্রোডাক্ট ক্লাসটি আসলো forms.py এর ভিতর থেকে। এখানে আমরা রিসেন্ট প্রোডাক্ট এই ক্লাসটির ভিতরে আমরা অনেকগুলো ফিল্ড দেখতে পাচ্ছি। এই ফিল্ডের ভিতর যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো frm এর ভিতর স্টোর হবে। আফটার দ্যাট এই কিটি চলে যাবে রিসেন্ট ডট html এর ভিতর অ্যান্ড আফটার দ্যাট রেন্ডারিং হয়ে আমরা আমাদের আউটপুট দেখতে পাবো। সো এখন আমরা এখানে এসে পাসওয়ার্ড দিই। প্রথমে আমরা পাসওয়ার্ড দিচ্ছি আমাদের ইচ্ছা মতো। এরপর আমরা ল্যাপটপ নেম দিচ্ছি লেনোভো, ইমেল আমরা দিচ্ছি noman@gmail.com, অ্যাবাউট মডেল লেনোভো আইডিপ্যাড 320। আফটার দ্যাট আমরা এখানে দিচ্ছি 60 ডেজ অফ জ্যাঙ্গো।
দেন আমরা চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করব। আমরা যখন সাবমিটে ক্লিক করলাম তখন এখানে ফোকাস করে দেখুন আমরা আমাদের পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, ল্যাপটপ দেখতে পাচ্ছি, ইমেল দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যাবাউটও দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আমরা যে ভ্যালুগুলো দিয়েছি সবগুলো ভ্যালু। ফাইনালি আমাদের ফর্মটি হচ্ছে ভ্যালিড ফর্ম, সেই কারণে আমরা আমাদের টার্মিনালে আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। বাট এখানে যদি আমরা ইমেইলে জাস্ট আমি দিলাম নোমান, বাট @gmail.com আমি দিলাম না। আফটার দ্যাট পাসওয়ার্ড আমি দিলাম না, চেকবক্সও আমি অফ করে দিলাম, দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন আমার কিন্তু কোনো কিছু শো করছে না। কেন কোনো কিছু শো করছে না? কোনো কিছু শো না করার কারণ হচ্ছে আমার ফর্মটি তো ভ্যালিড না। আমার ফর্ম যদি ভ্যালিড না হয় সেক্ষেত্রে তো সে কোনো কিছু শো করবে না। বাট যখনই এখানে আমার কোনো ভ্যালু দিব বা যখনই আমি কোনো ভ্যালু এখানে এন্টার করব তখনই আমার ফর্মটি ভ্যালিড হবে অ্যান্ড আমি আমার আউটপুটগুলো দেখতে পাবো, বা তখন আমি আমার ভ্যালুগুলো ডাটাবেসে সেভ করতে পারবো বা সেই ডাটাগুলো বা ওই ভ্যালুগুলোকে নিয়ে আমি অনেক কাজ করতে পারবো। সো এখন আমি পাসওয়ার্ড দিলাম NNN77 দিয়ে চেকবক্স অন করলাম। অন করে আমি সাবমিটে ক্লিক করলাম। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার পাসওয়ার্ড হচ্ছে NNN77 মডেল। তাহলে ফোকাস করে দেখুন সাকসেসফুলি কাজ করছে। সো আমি আরেকবার আপনাকে দেখাই দিচ্ছি সব কিছুই ফাঁকা ফাঁকা রেখে আমি যখন সাবমিটে ক্লিক করব, সব কিছুই ফাঁকা, আমি এখানে সাবমিটে ক্লিক করব, আপনারা এখানে ফোকাস করবেন সাবমিট। এখানে ফোকাস করে দেখুন আমার কোনো কিছুই কিন্তু শো করছে না, রাইট? এখন আমি তো চাচ্ছি যে আমার সকল ভ্যালু যাতে শো করে। এখন সকল ভ্যালু কখন শো করবে? যখন আমার ফর্মটি ভ্যালিড হবে। সো এই ফর্মের ভেতর তো কোনো ভ্যালু দেয়া নেই। আর এখানে আমাকে সাজেশন জ্যাঙ্গো থেকেই দেওয়া হয়েছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। দ্যাট মিনস অবভিয়াসলি আমাকে এই ফিল্ডগুলো পূরণ করতে হবে বা এই ফিল্ডগুলোর ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে, তাহলে আমার ফর্মটি ভ্যালিড হবে। সো এখানে আমি একবার পাসওয়ার্ড দিচ্ছি ZU34। আফটার দ্যাট ইন্টারভিউ ল্যাপটপ আমি দিচ্ছি ডেল। আফটার দ্যাট ইমেল দিচ্ছি আমি nusaiba@gmail.com। আফটার দ্যাট অ্যাবাউটে আমি দিচ্ছি মডেল লেনোভো আইডিপ্যাড 320। টেক্সট এরিয়াতে দিচ্ছি আমি Day-32 অ্যান্ড চেকবক্সে ক্লিক করে দিলাম। দ্যাট মিনস চেকবক্স ওপেন করলাম। দেন আমি সাবমিটে ক্লিক করবো। আপনারা টার্মিনালে ফোকাস করবেন, সাবমিট এখানে ফোকাস করে দেবেন। পাসওয়ার্ড ZZU334, ল্যাপটপ ডেল, ইমেল হচ্ছে nusaiba@gmail.com, অ্যাবাউট হচ্ছে মডেল লেনোভো আইডিপ্যাড 320। তার মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্মকে ভ্যালিডেশন করতে হয়। আফটার দ্যাট গেট মেথড কখন রান হয়, পোস্ট মেথড কখন রান হয় এবং কীভাবে কাজ করে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। সো আশা করি আজকের লেকচার ভিডিওর পর আপনাদের এই জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।